নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করেন সেই সময় অনেক বিস্ময়কর ঘটনা ঘটেছিল। তিনি যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে গারে সাউরে অবস্থান করেছিলেন, তখন কুরাইশের লোকেরা মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে খুঁজতে গারে সাউর পর্যন্ত এসে পড়েছিল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত হয়ে গেলেন এই ভেবে যে তারা গারে সাউরের ভেতরে চলে আসতে পারে। তিনি তার এই উদ্বেগের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রকাশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, হে আবু বকর, আমরা এখানে দুইজন রয়েছি, আমাদের সঙ্গে তৃতীয়জন হচ্ছেন মহান আল্লাহ তাআলা। এরপর সেই বিস্ময়কর ঘটনা ঘটল। একটি মাকড়সা গারে সাউরের মধ্যে জাল বুনল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে আসা কুরাইশরা বলল, যদি এই গুহায় কেউ প্রবেশ করত তবে এখানে মাকড়সার জাল থাকতো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় গুহার ভিতরে অবস্থান করছিলেন এবং তারা তাদের খুঁজতে আসা লোকদের কথাও শুনতে পাচ্ছিলেন। কিছু কিতাবে হযরত আনাস বিন মালিক ও হযরত জায়েদ বিন আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় জানা যায়, যখন কুরাইশের লোকেরা গুহার সামনে পৌঁছালো তখন মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে গুহার সামনে একটি বৃক্ষ বেড়ে উঠল। বুনো পাখিরা সেখানে বাসা বাঁধল এবং ডিম পারল আর মাকড়সার জাল বুনল। এসব দেখে কুরাইশরা বলল, এই গুহায় কেউ থাকতে পারে না, এখানে যাওয়ার কোনো পথ নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই গুহায় দিনরাত পর্যন্ত অবস্থান করলেন, তারপর রওনা দিলেন। কিছু দূর যাওয়ার পর তারা একটি তাঁবু দেখতে পেলেন। তাঁবুর বাইরে একজন মহিলা বসেছিলেন। তিনি ছিলেন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখনও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবে তিনি ছিলেন একজন সাহসী এবং সৎ মহিলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি বকরি দেখতে পেলেন। বকরিটি খুবই দুর্বল এবং পাতলা ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে জিজ্ঞাসা করলেন, এই বকরি কি দুধ দেয়? উম্মে মাবাত বললেন, এই দুর্বল বকরি কিভাবে দুধ দেবে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি কি এই বকরির দুধ দহনে অনুমতি পেতে পারি? উম্মে মাবাত বললেন, এই বকরি দুধ দেয় না, তবে আপনি যদি দুধ বের করতে পারেন তবে চেষ্টা করে দেখুন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির পিঠে ও উলানে হাত বুলিয়ে দোয়া করলেন। তিনি বললেন, হে মহান আল্লাহ, এই বকরিতে আমাদের জন্য বরকত দিন। সঙ্গে সঙ্গে বকরির উলন দুধে পরিপূর্ণ হয়ে উঠল এবং দুধ বের হতে লাগলো। উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা দেখে খুবই বিস্মিত হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, একটি পাত্র নিয়ে আসুন। উম্মে মাবাত একটি পাত্র নিয়ে এলেন। সেই পাত্রে এতটাই দুধ ধরে যা থেকে 8 থেকে 10 জন তৃপ্তি সহকারে খেতে পারবে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরির দুধ দহন করলেন। প্রথমে তিনি উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুধ দিলেন। তিনি তৃপ্তি সহকারে দুধ পান করলেন। তারপর তার পরিবারের সবাই সেই দুধ পান করলো। সবার শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুধ পান করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। তিনিও তৃপ্তি সহকারে দুধ পান করলেন। সবশেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দুধ দহন করলেন এবং উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। এরপর সেখান থেকে রওনা দিলেন। সন্ধ্যাবেলায় উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী তামিম ইবনে আব্দুল উজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে ফিরে এলেন। তিনি তার বকরিগুলোকে চড়াতে নিয়ে গিয়েছিলেন দূর পাহাড়ে। তাঁবুর বাইরে অনেক দুধ দেখে তিনি বিস্মিত হয়ে পড়লেন। তিনি তার স্ত্রীর নিকট এসে জিজ্ঞাসা করলেন, এত দুধ তুমি কোথায় পেলে? আমাদের ঘরে তো এত দুধ দেওয়ার মতো কোনো বকরি নেই। তখন উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আজ আমাদের এখানে একজন ব্যক্তি এসেছিলেন। তামিম ইবনে আব্দুল উজ্জার রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো অবাক হয়ে বললেন, তাদের চেহারা কেমন ছিল? উম্মে মাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাদের মুখ খুবই উজ্জ্বল ছিল, তাদের চোখ দীর্ঘ পলকের নিচে চকচক করছিল, তাদের কণ্ঠস্বর ছিল অনেক নরম, তারা ছিলেন মধ্যম উচ্চতার, না খুব লম্বা না খুব খাটো, তাদের কথা ছিল একটি মালার মধ্যম মুক্তার মতো। যখন কথা বলতেন তখন কেবল তাদের কথাই শুনতে ইচ্ছা করত। তাদের দাড়ি ছিল ঘন ও কালো। তাদেরকে দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগতো আর কাছ থেকে দেখলে আরো বেশি সুন্দর লাগে। তাদের দিকে একবার তাকালে দৃষ্টি ফেরাতে মন চাইতো না। উম্মে মাবাদের এই বর্ণনা শুনে তার স্বামী বললেন, মহান আল্লাহর কসম, এই বর্ণনা ওই কুরাইশি ব্যক্তির সঙ্গে মিলে যায়
যিনি নিজেকে আল্লাহর নবী বলে থাকেন। যদি আমি তখন এখানে থাকতাম তবে আমি অবশ্যই তার অনুসরণ করতাম। ইমাম দারেমি রাহমাতুল্লাহি আলাইহি এর রওয়াত অনুযায়ী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ম ছিল তিনি জুমার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের কাণ্ডের সঙ্গে ঢেস দিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন। একদিন একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করব যা খুতবার সময় আপনার জন্য আরামদায়ক হবে? অনুমতি পাওয়ার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটি মিম্বর তৈরি করলেন। এই মিম্বরটি ছিল 3 স্তরের এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মিম্বরটি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুবই ভালো লেগেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরের 3য় স্তরে বসে গেলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার মিম্বরে বসলেন তখন সেই খেজুর গাছের কাণ্ডটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিচ্ছেদে গরুর মতন আওয়াজ করতে লাগলো এবং কন্দন করতে লাগলো। সমগ্র মসজিদের মুসল্লিরা তার শোকের আওয়াজে বিষণ্ণ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের কাণ্ডের নিকট গেলেন। তিনি কাণ্ডটিকে আলিঙ্গন করলেন। তখন কাণ্ডটি শিশুর মতো কান্না করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাকে বুকে জড়িয়ে ধরলেন তখন তা শান্ত হয়ে গেল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কসম সেই সত্তার যার হাতে মুহাম্মাদের জীবন রয়েছে, আমি যদি এই কাণ্ডটিকে আমার বুকে আলিঙ্গন না করতাম তবে এটি কিয়ামত পর্যন্ত এইভাবে আমার শোকে কান্নাকাটি করত। সুবহানাল্লাহ। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিলেন এবং তা মিম্বরের নিচে দাফন করা হলো। হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বললেন, আমি কিভাবে বিশ্বাস করব যে আপনি সত্যিই আল্লাহ তাআলার নবী? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি এই খেজুর গাছটিকে আমার নিকট ডাকি এবং সে যদি আমার ডাকে সাড়া দেয় তবে তুমি কি সত্যি বিশ্বাস করবে আমি আল্লাহর রাসূল? এরপর সেই ব্যক্তিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায় রাজি হলেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ওই খেজুর গাছটিকে ডাকলেন এবং সঙ্গে সঙ্গে সে খেজুর গাছ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের নিকট এসে ঝুঁকে পড়ল। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফিরে যাও, এবং গাছটি সঙ্গে সঙ্গে তার জায়গায় ফিরে গেল। এই দৃশ্য দেখে সেই ব্যক্তি সাথে সাথে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী শরীফে বর্ণিত আছে, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা করেন, যখন আমরা খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করছিলাম তখন একটি বড় পাথর বেরিয়ে এলো। লোকেরা তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, একটি বড় পাথর বেরিয়ে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নিজেই পরীক্ষায় নামবো। যখন তিনি পরীক্ষায় নামলেন তখন তার পেটে পাথর বাঁধা ছিল। এই পাথর বাঁধা সমস্ত লোকজনেরা তখন দেখেছিল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সমস্ত লোকজন বলল, আমরা 3 দিন যাবত কোনো খাবার খাইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোদাল নিয়ে পাথরটিকে আঘাত করলেন। এরপর পাথরটি টুকরো টুকরো হয়ে গেল। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি যাওয়ার অনুমতি দিলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গেলেন। বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন অবস্থা দেখতে পেয়েছি যা আমার পক্ষে সহ্য করা অনেক কঠিন। ঘরে কি খাবার আছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, সামান্য কিছু জব আছে আর একটি বকরির বাচ্চা আছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বকরিটি জবাই করলেন এবং তার স্ত্রীকে জব পিষতে বললেন। এরপর মাংস হাঁড়িতে বসিয়ে রান্না করা শুরু করলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ফিরে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য খাবার প্রস্তুত করেছি, আপনি ও কয়েকজন সাহাবীকে সঙ্গে নিয়ে আমার বাড়িতে আসতে পারেন। তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি কি পরিমাণ খাবারের ব্যবস্থা করেছো? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমস্ত কথা খুলে বললেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এখনই বাড়িতে গিয়ে তোমার স্ত্রীকে বলবে যতক্ষণ না পর্যন্ত আমি হুকুম দিই ততক্ষণ পর্যন্ত মাংসের হাঁড়ি যেন চুলাতেই থাকে এবং তান্দুর থেকে রুটি যেন বের না করে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহির ও আনসারদের বললেন, সবাই খাবারের জন্য প্রস্তুত হও। তারপর হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর নিকট গেলেন। স্ত্রীর নিকট গিয়ে তিনি সমস্ত কথা খুলে বললেন। তিনি তার স্ত্রীকে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুজাহির ও আনসারদের নিয়ে আমাদের এখানে আসছেন। তখন মুজাহির স্ত্রী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আপনাকে বিশেষ কিছু বলেছিলেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, মহান আল্লাহর নবী আমাকে যা বলেছিলেন আমি তোমাকে তাই বলছি। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার খেতে এসে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হাড়ি থেকে মাংস দাও এবং তন্দুর থেকে রুটি বের করতে থাকো। মহান আল্লাহ তাআলার কসম,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো চুলা থেকে আমরা কেউ মাংসের হাঁড়ি নামাইনি। চুলার উপর থেকেই মাংস নিয়ে সবাইকে পরিবেশন করা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আসা সমস্ত সাহাবী তৃপ্তি সহকারে পানাহার করলেন। এরপরও খাবার অবশিষ্ট থেকে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখন তোমরা খাও এবং যাদের জন্য খাবার পাঠাতে চাও তাদের জন্য খাবার পাঠাও, কারণ এখানে অনেকেই ক্ষুধার্ত। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে এক ঘি ভর্তি পাত্র পাঠিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ঘি গ্রহণ করলেন এবং পাত্রটি খালি করে ফিরিয়ে দিলেন। যখন দাসী উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট ফিরে গেল, তখন তিনি দেখতে পেলেন পাত্রটি তখনও ঘি দিয়ে পরিপূর্ণ রয়েছে এবং সেখান থেকে ঘি ঝরছে। হযরত সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে জিজ্ঞাসা করলেন, হে দাসী, তুমি কি ঘি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নিয়ে যাওনি? দাসী বলল, আমি ঠিক তাই করেছি যা আপনি আমাকে বলেছিলেন। যদি আপনি আমার কথা বিশ্বাস না করেন তবে আমার সঙ্গে চলুন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট জিজ্ঞাসা করুন। হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা দাসীকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং বললেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই দাসীর মাধ্যমে আপনার নিকট এক পাত্র ঘি পাঠিয়েছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তো সেই ঘি গ্রহণ করেছি। হযরত উম্মে সুলাইম বললেন, যে সত্তা আপনাকে হিদায়াত ও সত্যের ধর্মের সঙ্গে পাঠিয়েছে সেই সত্তার কসম করে বলছি, সেই পাত্র এখনো ভরা এবং তা থেকে ঘি ঝরছে। বর্ণনাকারী বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে এত অবাক হচ্ছ কেন? এতে আশ্চর্য হওয়ার কিছুই নেই। মহান আল্লাহ তাআলা তোমাকে এই ঘি উপহার দিয়েছে, যেমন তুমি তার নবীকে উপহার দিয়েছো। হযরত উম্মে সুলাইম বললেন, আমি বাড়িতে ফিরে এসে সেই ঘি বিভিন্ন পাত্রে ঢেলে রাখলাম এবং কিছুটা রেখে দিলাম, যেটা দিয়ে আমার 1-2 মাস পর্যন্ত তরকারি রান্না করেছি। বিশ্বনবী সাহাবীদের এক মজলিসে বদর জিহাদের ব্যাপারে আলোচনা করছিলেন। এমন সময় একটি দোয়েল পাখি উড়ে এসে একটি গাছের ডালে বসলো। তার কিছুক্ষণ পর একটি বড় বাজ পাখিও উড়ে এসে আরেকটি গাছের ডালে এসে বসলো। দোয়েল পাখিটি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে এই বাজ পাখিটি আমাকে তাড়া করছে খেয়ে ফেলার জন্য। উড়তে উড়তে আমি ক্লান্ত হয়ে পড়েছি, আমার প্রাণ যায় যায় অবস্থা। আল্লাহর হাবিব, আপনি আমাকে এই বাজ পাখির কবল থেকে রক্ষা করুন। আমার 2টি ছানা বাচ্চা রেখে এসেছি, না জানি সারাদিন আমাকে না দেখে তারা কত কষ্টে আছে। আল্লাহর নবী তখন দোয়েল পাখির দিকে তাকিয়ে বললেন, হে দোয়েল পাখি, তুমি শান্ত হয়ে বসো, যেহেতু তুমি আমার কাছে এসেছো তোমার আর কোনো ভয় নেই। এরপর বিশ্বনবী বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তুমি কেন সারাদিন এই দোয়েল পাখিটিকে তাড়া করছো? কেন এই পাখিটিকে খেতে চাচ্ছ? বাজ পাখিটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি মাফ করবেন। আল্লাহর হাবিব, আজকে 2 দিন ধরে আমার পেটে কিছুই পড়েনি। 2 দিন না খেতে পেরে আমার জীবন প্রায় যায় যায় অবস্থা। আজকে সকালে এই দোয়েল পাখিটি আমার সামনে পড়েছিল, আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমি সিদ্ধান্ত নিলাম এই পাখিটিকে খাবো। তাই আমি সকাল থেকে এই পর্যন্ত দোয়েল পাখিটাকে ধরার জন্য দৌড়াচ্ছি। আল্লাহ নবী তখন বাজ পাখিটিকে বললেন, হে বাজ পাখি, তুমি যদি এই দোয়েল পাখিটিকে খেয়ে ফেলো তাহলে এই দোয়েল পাখির ছোট ছোট ছানা বাচ্চাগুলোর কি হবে? একবার চিন্তা করে দেখেছো? বাজ পাখিটি তখন বলল, আল্লাহর হাবিব, ক্ষুধার যন্ত্রণায় আমার মাথা ঠিক ছিল না। আমি 2 দিন ধরে কোনো কিছু না খেতে পেরে, কোনো খাবার না পেয়ে দোয়েল পাখিটিকে দেখে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। কখন আমি দোয়েল পাখিটিকে খাবো, কখন আমার ক্ষুধা নিবারণ করব, সেটাই ভাবছিলাম। তখন আল্লাহর নবী পাখিটিকে বললেন, হে বাজ পাখি, তুমি শান্ত হয়ে বসো, তোমার ক্ষুধার নিবারণের ব্যবস্থা আমি রাসূল নিজেই করব। এরপর বিশ্বনবী দোয়েল পাখিটিকে বললেন, হে দোয়েল পাখি, তোমার আর কোনো ভয় নেই। তুমি এখন খুশি মনে তোমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারো। আমি কথা দিচ্ছি, এই বাজ পাখি আর তোমার পিছু নেবে না। আল্লাহর নবীর কথা শুনে দোয়েল পাখি খুশিতে আত্মহারা হয়ে নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার মুখে এমন কথা শোনার পর আমার আর কোনো ভয় নেই। আমি এখন নির্ভয়ে আমার বাচ্চাদের কাছে ফিরে যেতে পারবো। এই বলে দোয়েল পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়ে তার গন্তব্যের দিকে চলে গেল। এদিকে বাজ পাখি বিশ্বনবীর মুখের দিকে তাকিয়ে বসেছিল। তখন নবীজি বাজ পাখিকে বললেন, হে বাজ পাখি, তোমার তো অনেক ক্ষুধা, তুমি একটা কাজ করো, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার 2 গাল থেকে 2 টুকরা মাংস খেয়ে নাও, তাহলে বাকি জীবন তোমার আর কোনো ক্ষুধা লাগবে না। বাজ পাখি তখন নবীজিকে বলল, হে আল্লাহর হাবিব, আপনার এই চাঁদ মাখা সুন্দর চেহারা দেখে আমি বাজ পাখির সমস্ত ক্ষুধার নিবারণ হয়ে গেছে, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহর বন্ধু, আপনার চেহারা থেকে আমাকে গোস্ত খেতে হবে না। আপনার এত সুন্দর মায়াময় চেহারা দেখে, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমার সমস্ত ক্ষুধা নিঃশেষ হয়ে গেছে।
হে আল্লাহর রাসূল, আপনার চাঁদ মাখা মুখ দেখে আমি এতটাই আত্মতৃপ্তি পেয়েছি যে আমার মনে হচ্ছে বাকি জীবনে আমার আর কোনো ক্ষুধাই লাগবে না। সুবহান আল্লাহ। অতঃপর বাজ পাখি বিশ্বনবীকে সালাম জানিয়ে উড়াল দিয়ে দূর আকাশের দিকে চলে গেল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘটনাগুলো আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।